দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। এবং সর্বশেষ জানাব, স্পেন থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, থাকছে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএনপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়, আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টের সেনা পাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদী ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সেই সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্যে দিয়ে জনগণের বিলাস ভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার? জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশ পুলিশের বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন, তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে ভয় পেয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের প্রোটেকশন। বিপ্লব রয় আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয়। জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। ২১তম বিসিএস ক্যাডারের চাকরি নেয়া বিপ্লব সরকার ১৯৯৪ সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লবসহ ১৫ জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল। পুলিশ বিভাগের চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং করানো হয়েছিল। বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতেই বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারেননি, এমনটি ভেবেছিলেন এই বিপ্লব। যার ফলে ২০০৩ সালে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান। ৭ বছর আমেরিকা থেকে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডি করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি, এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের অক্টোবর মাসে পীরগঞ্জের ২০টিও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়ায় ও আশীর্বাদে কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ পর্যন্ত ২০ বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে পিবিএম এবং ২০১৬ সালের বিপিএম পদক দেয়া হয়েছে তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যায় নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার।
নারীলিপ্সু ব্যক্তি হিসেবে সুপরিচিত বিপ্লব গুলশান ২-এর ৪১ নম্বর রোডের সাথের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁ বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার। ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেননি। ২০১৯ সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগ কিছুটা বাধার সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণোদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ ১১5752-তে করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। একসময় প্রভাবশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগারের বোর্ডে এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশ ত্যাগ করেন তিনি। তবে এখন স্পেনে বসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক এই পুলিশ কর্তা। অবশ্য ২০২২ সালের আইজিবির পদ থেকে অবসর গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার পর র্যাবের সাবেক ডিজি বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে যান। তবে ২০২৪ সালের শুরুর দিকে হঠাৎ তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জিত বিশাল সম্পদ বাড়ানোর খবর। এরপর থেকে তিনি চুপসে যান। জানা গেছে, অবৈধভাবে অর্জিত সম্পদ গণমাধ্যমের ফলাও করে প্রচারিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন বেনজিরকে তলব করে। তবে তিনি দুদকের সামনে হাজির না হয়ে ২০২৪ সালের ৪ মে রাতে গোপনে দেশ ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, পুলিশের কয়েকজন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর তিনি আর দেশে ফিরে আসেননি। দেশ ত্যাগ করার পর ২ মাস দুবাইয়ে অবস্থান করে তিনি স্পেন চলে যান। ওই দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেছেন। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে চলে যাওয়ার পর মাস ৬ নীরব থাকলেও গত বছরের ৫ অগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তিনি আচমকা সরব হয়ে ওঠেন। বিদেশে চলে যাওয়ার পর তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি লক করা ছিল। চাকরি থেকে অবসরে যাওয়ার পর ফেসবুকে তিনি নিয়মিত হলেও দুর্নীতির অভিযোগ আসার পর আর কোনো খোঁজ দেননি। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি নতুন করে সরব হন। স্পেনে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে তিনি